কোনো জিনিসেই হাত দেওয়া যায় না, প্রতিটা জিনিসের দাম এতটা বৃদ্ধি পেয়েছে। আসসালামু আলাইকুম। বাজারে গিয়েছিলাম এবং বাজার থেকে কী কী আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাজারে না গেলে হয়তো এতটা বুঝতে পারতাম না, যারা বাজারে যান তারাই বলতে পারবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। তো আজকে বাজার থেকে আমি দেখেন অনেকগুলো মাছ নিয়ে আসছি। একবারে বাজার করে নিয়ে 1 সপ্তাহ 15 দিনের জন্য, এতে করে বারে বারে আমাকে বাজারে যেতে হয় না। যাদের হাজব্যান্ড কাজের জন্য বাইরে থাকে তারা কিন্তু বাজার করতে পারে, তো আমাদের মতো কিছু গৃহিণী মহিলারা এই বাজারগুলো করতে হয়। তো যারা না করেন তারা অবশ্যই হিসাব করে একটু চলার চেষ্টা করবেন। প্রতিটা জিনিস খুবই বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আপনারা গৃহিণীরা যদি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়ারা বিপদে পড়ে যাবে। এতটা জিনিসের দাম বেড়ে গেছে। তো এই যে দেখুন আমি কী কী নিয়ে আসলাম। রসুন নিয়ে আসলাম, আমরা নিয়ে আসলাম, লটকন নিয়ে আসলাম এবং কিছু ঢেঁড়স, আরও কিছু কচুরমুখী, আম, তারপর নিয়ে আসলাম কাঁঠাল। তো এই যে দেখুন মাছটা আমার মা পরিষ্কার করে নিয়েছে। এই মাছটাকে এখন টুকরো করে কেটে নিচ্ছে। বড় মাছ যেহেতু মাছটা, সেটাকে আলাদা আলাদা টুকরো করে নিলে তাতে করে মাছটা সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তো মাছের মাথার দিকে দিয়ে কাটছে না, এতে করে মাছের ভিতরে যে একটা তেতো একটা পিঠ থাকে সেটা গলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু মাথাটা দূরে থেকে কাটা হলে এতে করে পিঠটা আর কাটবে না, মাছটাও তেতো হয়ে যাবে না। তো এই যে দেখুন টুকরো করে কাটার পর এখন বাকিগুলোও টুকরো টুকরো করে কেটে নিচ্ছে, এতে করে খুব সহজে মাছটা কাটা হয়ে যাবে। যারা নতুন গৃহিণী বা রাঁধুনি আছে তারা বড় মাছ কাটতে না পারলে এইভাবে বাসায় কাটতে পারবেন। বাহির থেকে কেটে আনলে দেখা যায় তারা অনেকভাবেই কেটে দেয়, যাতে সেটা আমাদের মন মতো পছন্দ মতো হয় না। তো এই যে দেখুন মাছগুলো ধোয়ার পর পরিষ্কার করা হয়ে গেছে। এই মাছগুলা অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে। আর এই যে দেখুন আমি কী কী ফল নিয়ে এসেছি। গ্রীষ্মকালীন ফল যদি নাই খাওয়া হয় তাহলে আমরা কিসের বাঙালি বলুন। তো এই যে নিয়ে আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালটা কিন্তু এতটাই সুস্বাদু হয়েছে, দেখতেই পাচ্ছেন কাঁঠালের কালারটা জাস্ট ওয়াও। এতটাই খেতেও কিন্তু খুব মজা হয়েছে কাঁঠালগুলো। কাঁঠাল কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু সব ফলই ভালো লাগে, ফলের মধ্যে কোনো কিছুই বাদ নেই, সব ফলই আমাদের প্রাকৃতিক ফল, এগুলো কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন আমি এখানে কাঁঠালগুলো সবগুলো খুলে নিচ্ছি। অনেকে কাঁঠাল খুলতে চায় না, আমি কিন্তু কাঁঠাল ভাঙতে খুব পছন্দ করি। এই যে দেখুন আমি কিন্তু ভেঙে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে কাঁঠালগুলো, দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে। তো কাঁঠালগুলো আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমি রুই মাছটা রান্না করব। এই যে বললাম জিনিসপত্রের যে দাম বেড়ে গেছে, তাই আমাদের অল্প দিয়েই সংসারটা চালাতে হবে। একটা টমেটো দিয়ে আর কিছু পেঁয়াজ বাটা দিয়ে আমি এখানে আস্ত এলাচ, ঠ্যাঙ্গা এবং কিছু দারচিনি দিয়ে আমি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা দিয়ে মাছটা রান্না করব একদম মাংসের মতো, আঙুল চেটে পুটে এটা এই রান্নাটা খাবে। মাছটাও আমি ভালো মতো ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়েছিল, এটা যে খেয়েছিল খুবই মজা হয়েছিল। বেশি না খেয়ে অল্প খাবেন, দেখবেন খুব ভালো। আর এই যে দেখুন আমি কিন্তু এখানে যদি গরম মশলা ব্যবহার করার কারণে এই রান্নাটা একদম অন্যরকম স্বাদের হয়েছে। আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন, একদম অন্যরকম। মাংস আপনি মাংস ভাত দিয়ে